সকলকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আজ ভূত চতুর্দশী উপলক্ষে সবার বাড়িতেই 14 প্রদীপ জ্বালানো হয়, দিনের বেলা 14 শাক খাওয়া হয়। এই নিয়মটা বহু পুরাতন থেকেই এই নিয়ম চালু হয়েছে। চারিদিকে যে বাড়ির আশেপাশে সব জায়গায় এই প্রদীপ ধরানো হয়। তা আমিও সেরকম জ্বালিয়ে নিলাম প্রদীপগুলো। এবার সব জায়গায় দেব, তুলসী তলায়, বাড়ির সামনে, রাস্তার সামনে এবং ঘরের পেছন দিকটা, সব জায়গাতেই কিন্তু এই ভূত চতুর্দশীর প্রদীপ দিয়ে দিতে হয়। তাহলে চলো যাই, এবার সব জায়গায় প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে আসি। বেশ ভালো লাগে এই দিনটা। প্রত্যেক বাড়িতে কি সুন্দর দ্বীপ জ্বলে, তাই না? প্রদীপ জ্বালায় প্রত্যেক বাড়িতে, আমাদের সামনের বাড়িতেও জ্বালিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। এ দেখো, আমি তুলসী তলায় চলে আসলাম। ভাবলাম ভেতর দিকটায় দেবো, কিন্তু দেখলাম যে না, সামনেই দিই, ঠাকুরের সামনে দিতেই ভালো লাগে। তারপরে ঘরের সামনে দিচ্ছি, আমার পার্লারের সামনে দেবো, আর একটা যে ঘর আছে সেই সামনেও দেবো, ঘরের পেছনে দেবো, সব জায়গাতে দেবো। আমাদের বাড়িতে টুনি লাইটও জ্বালানো হয়েছে। কালকে হচ্ছে মোমবাতি দিতে হয়, কালকে তো দীপাবলি, কালকেই। তা কালকে মোমবাতি ধরাবো, প্রদীপও ধরাবো। আর ঠাকুর ঘরের সামনেও দেখো খুব সুন্দর টুনি লাইটগুলো জ্বলছে। এখনও কাজ বাকি আছে, আমার পার্লারের সামনেটা এখনও দেওয়া হয়নি। আর আমাদের পাশের বাড়িতেও খুব সুন্দর সাজিয়েছে টুনি দিয়ে, বেশ ভালো লাগছে। এই সময়টা সত্যি প্রত্যেক বাড়িতে কি সুন্দর টুনি লাইট জ্বলে, নানান রকম মোমবাতি তারপরে প্রদীপ জ্বালায়, বেশ ভালো লাগে, তাই না বলো? তোমরাও নিশ্চয়ই তোমাদের বাড়িতে এরকম জ্বালিয়েছো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদেরগুলো কেমন লাগলো তোমাদের। আর কালকে তো অনেক বাজি ফুটানোর দিন, কিন্তু সবাই সাবধানে বাজি ফুটাবে, কেউ হচ্ছে শব্দবাজি ফাটাবে না। আমাদের এখানে ধুবুলিয়াতে যেহেতু সারাটা রাস্তা লাইটিং হয়, সেজন্য আমরা শব্দবাজি ফাটাই না। ওই আলোবাজি যেগুলো আছে, যেমন চরকা, তারপরে রং মশলা, এইসব ধরনের বাজিই ফাটাই। এটাই ঠিক একদম, আমি মনে করি। আর প্রত্যেকে সাবধানে থাকবে, ভালো থাকবে, কালী পুজোতে খুব মজা করবে। তা শুভ দীপাবলি, সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। এই যে আমার শাশুড়িও ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে আছে। আমার প্রায় প্রদীপ সব জায়গায় দেওয়া হয়ে এসেছে। এবার তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি। আবার আগামীকাল তোমাদের সাথে অনেক গল্প হবে। এই বাড়িতে সাজানোটা বেশ ভালো লাগছে। টাটা সবাইকে, এখন তাহলে শুভরাত্রি।